আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একে অপরের বিরুদ্ধে চালাচ্ছে প্রচার। আরও একবার ক্ষমতায় আসার বিষয়ে কার্যত পুরোপুরি আত্মবিশ্বাসী তৃণমূল। অন্যদিকে আবার তৃণমূলকে হঠিয়ে বাংলার মসনদ দখল করতে মরিয়া বিজেপিও। 2026-এ বাংলায় তৃণমূলের বিসর্জন হবে বলেই দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। এরই মাঝে বড় মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটির আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিরোধীদের দাবি, সামনে ভোটের কথা মাথায় রেখেই মোদী এমন বক্তব্য রেখেছেন। এবার সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শ্রমিক বলেন, বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না। হরিয়ানায় নির্বাচনের আগেও বলেছিলেন, দিল্লির নির্বাচনের আগেও বলেছেন, বিহারের নির্বাচনের আগেও বলেছেন, আবার বিহারটা হয়ে যাবে, বাংলার নির্বাচনের আগেও বলবেন। একটা কথা পরিষ্কার, হরিয়ানায় গিয়েছে, দিল্লিতে ভাই গিয়েছেন, এখানে দিদি ভাইও যাবেন। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না। হরিয়ানায় নির্বাচনের আগেও বলেছিলেন, দিল্লির নির্বাচনের আগেও বলেছেন, বিহারের নির্বাচনের আগেও বলছেন, আবার বিহারটা হয়ে যাবে, তারপর বাংলার নির্বাচনের আগেও বলবেন। একটা কথা পরিষ্কার, হরিয়ানায় গেছে, দিল্লিতে ভাই গেছে, এখানে দিদি ভাইও যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অন্যদিকে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। যে জায়গায় ওই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানে বাধা দেবার কারণ জানতে চাওয়ায় সংবাদ মাধ্যমের একাংশও আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও নাম না করে তৃণমূলকে নিশানা করেন শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনবো। এটা তো স্বাভাবিক আছে, আপনি কেন আমাকে অস্বাভাবিক প্রশ্ন করছেন? দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট জজ তিনি বলছেন, পস্কর মামলার রায় তৃণমূলের মনোপুত না হওয়াতে আমি আমার পরিবার নিয়ে আজকে অত্যন্ত দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা আজকে অসহায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগাচ্ছে, বিচারপতিকে তার কোর্টরুমের মধ্যে ম্যানহ্যান্ডেল করছে, রেফারির তলপেটে লাথি মারছে, সাংবাদিকদের পেটাচ্ছে, ক্যামেরা পার্সনকে মারছে, ক্যাসেট কেড়ে নিচ্ছে। তৃণমূল সিপিএম ওদের যখন বন্ধু হয়েছে, সবে নতুন প্রেমটা জেগেছে আবার নতুন করে, তাদের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল দক্ষিণ 24 পরগনা। তো এবার ওখানে ওদের মনোপুত হয়নি। ওদের যে সমস্ত ভাইটাই আছে যারা ওই দাওয়াতে ইসলামের কথাবার্তা বলেন, যিনি বলেছেন না যে আর কিছুদিনের মধ্যেই 50% মানুষ এ রাজ্যে উর্দুতে কথা বলবে, সেদিন আসছে, ফিরাদ হাকিম সাহেব বলেছেন। ওই যারা রবীন্দ্রনাথের সমাবর্তন এর বক্তৃতা বয়কট করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায়, ওই তারা এইবার আসছেন। তো তাদের মনে লাগতে পারে, ব্যথা লাগতে পারে। কলকাতাতে তো প্রায় তুলে দিয়েছেন ধর্মতলাটা তাদেরই হাতে, তো সেই জন্য আর একটু রাগ হয়েছে। করতে বাবা, এত শিল্পী এত তারকাকে পাঠিয়ে দিয়েছেন লোকসভায়, বিধানসভায়, করুন একটা। উনি তো ভালো লেখেন, লেখা ভালো, কথাও ভালো। উনি এবার পরিচালক হন, ওই ভূমিকাটা উনি পালন করুন, করে দেখান সারা দেশ জুড়ে। যাদের হাত ধরেছেন কংগ্রেস, তারা কিন্তু গুজরাটের মাটিতে দাঁড়িয়ে, আহমেদাবাদ কিংবা সুরাটে দাঁড়িয়ে গুজরাট দাঙ্গা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করে না। রাহুল গান্ধীকে নিয়ে গিয়ে একবার সঙ্গে করে, ভালোই তো এখন সম্পর্ক, দেখি চাটা খাওয়া দাওয়া হচ্ছে, কথাবার্তা চলছে, তা একবার যান না গুজরাটে, যে দুজনে প্রকাশ্যে গুজরাট দাঙ্গা নিয়ে বলুন, যে নরখাদক নরেন্দ্র মোদী যেগুলো বাইরে বলেছ, গুজরাটের মধ্যে দাঁড়িয়ে বলুন। দেখুন রাহুল গান্ধী কে আছেন, উনি যদি রাজি হয়ে যান তাহলে আমরাও করবো, এখান থেকে বলবো বিবেক অগ্নিহোত্রী আর একটা বানাতে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে বলে বারে বারেই দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। যদিও বিজেপির দাবি আদৌ বাস্তবায়িত হয় কিনা তা অবশ্য সময়ই বলবে। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। একে অপরের বিরুদ্ধে প্রচারও চালাচ্ছে। আবারও একবার ক্ষমতায় আসার বিষয়ে কার্যত পুরোপুরি আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূলকে হঠিয়ে বাংলায় মসনদ দখল করতে মরিয়া বিজেপিও।
2026-এ বাংলায় তৃণমূলের বিসর্জন হবে বলে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের। এরই মধ্যে বড় মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। স্বাধীনতা দিবসের ভাষণে জিএসটির আমূল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বিরোধীদের দাবির সামনে ভোটের কথা মাথায় রেখেই মোদী এমন বক্তব্য রেখেছেন। এবার সেই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শ্রমিক বলছেন, বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না। হরিয়ানায় নির্বাচনের আগেও বলেছিলেন, দিল্লি নির্বাচনের আগেও বলেছেন, বিহারের নির্বাচনের আগেও বলছেন, আবার বিহারটা হয়ে যাবে বাংলার নির্বাচনের আগেও বলবেন। একটা কথা পরিষ্কার, হরিয়ানায় গিয়েছে, দিল্লিতে ভাই গিয়েছেন, এখানে দিদি ভাইও যাবেন। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, আসুন আরেকবার শুনি। বিরোধীদের কথা এই মুহূর্তে কেউ শুনছে না। হরিয়ানায় নির্বাচনের আগেও বলেছিলেন, দিল্লির নির্বাচনের আগেও বলেছেন, বিহারের নির্বাচনের আগেও বলছেন, আবার বিহারটা হয়ে যাবে তারপর বাংলার নির্বাচনের আগেও বলবেন। একটা কথা পরিষ্কার, হরিয়ানায় গেছে, দিল্লিতে ভাই গেছে, এখানে দিদি ভাইও যাবে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। অন্যদিকে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। যে জায়গায় ওই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বাধা দেবার কারণ জানতে চাওয়ায় সংবাদ মাধ্যমের একাংশ আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও নাম না করে তৃণমূলকেই নিশানা করেছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু স্বাভাবিক আছে, আপনি কেন আমাকে অস্বাভাবিক প্রশ্ন করছেন? দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট জজ তিনি বলছেন, পস্কোর মামলার রায় তৃণমূলের মনোপুত না হওয়াতে আমি আমার পরিবার নিয়ে আজকে অত্যন্ত দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা আজকে অসহায়, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হাইকোর্টের বিচারপতির বাড়িতে গিয়ে পোস্টার লাগাচ্ছে, বিচারপতিকে তার কোর্টরুমের মধ্যে ম্যানহ্যান্ডেল করছে, রেফারির তলপেটে লাথি মারছে, সাংবাদিকদের পেটাচ্ছে, ক্যামেরা পার্সনকে মারছে, ক্যাসেট কেড়ে নিচ্ছে। তৃণমূল সিপিএম ওদের যখন বন্ধু হয়েছে সবে, নতুন প্রেমটা জেগেছে আবার নতুন করে, তাদের এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দিল দক্ষিণ 24 পরগনা। তো এবার ওখানে ওদের মনোপুত হয়নি। ওদের যে সমস্ত ভাইটাই আছে যারা ওই দাওয়াতে ইসলামের কথাবার্তা বলেন, যিনি বলেছেন না যে আর কিছুদিনের মধ্যেই 50% মানুষ এ রাজ্যে উর্দুতে কথা বলবে, সেদিন আসছে, ফিরাদ হাকিম সাহেব বলেছেন। ওই যারা রবীন্দ্রনাথের সমাবর্তন এর বক্তৃতা বয়কট করেছিলেন ব্রিটিশ ইন্ডিয়ায়, ওই তারা এইবার আসছেন। তো তাদের মনে লাগতে পারে, ব্যথা লাগতে পারে। কলকাতাতে তো প্রায় তুলে দিয়েছেন ধর্মতলাটা তাদেরই হাতে, তো সেই জন্য আর একটু রাগ হয়েছে। করতে বাবা, এত শিল্পী এত তারকাকে পাঠিয়ে দিয়েছেন লোকসভায়, বিধানসভায়, করুন একটা। উনি তো ভালো লেখেন, লেখা ভালো, কথা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।